আইয়ালাইছি প্রিয় দর্শক, কিতালু এসে জানেননি। প্রথমে কয়াম ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন, শেয়ার করে আমার ভিডিও কিন্তু ইন্ডিয়া পর্যন্ত যায়, ইন্ডিয়া সবাই আমার ভিডিও দেখে। আপনারা আবার কয়াম এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন ইন্ডিয়ার প্রত্যেকটা লোকের চোখে যেন পড়ে। ঘটনাটা কি তা শুনেন। ঘটনাটা হইলো দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর লেগে জান প্রাণ দিয়ালায়। দীর্ঘ প্রায় 55 বছর এই বন্ধুর লগে তার সম্পর্ক আছিল। এখন যে বন্ধুর লগে সম্পর্ক আছিল, যে বন্ধুটা একটু সহজ সরল, একটু ফ্রেশ মাইন্ডের, হেতে তো সম্পর্ক রাখছে মাগো আমার বন্ধু। আর যেতে ফেসওয়ালা হেতের ভিতরে দুনিয়ার ফেস, হেতের ভিতরে জিরাফিন হেসের মতো বদমাস। হেতের এই বন্ধুর ক্ষতি কেমনে করে জানেন? এই বন্ধুর বিটা মাটি, এই বন্ধুর খনিজ সম্পদ, এই বন্ধুর যত যাবতীয় যা আছে সব তলে দিয়া নিয়ে গেছে। এই বন্ধুর ফায়ের তলের মাটিটা পর্যন্ত নিয়ে গেছে। এমন বন্ধু আমরা গত 55 বছর রাখছি। এই বন্ধু কারা জানেননি? আমরা দাদা বাবুরা ইন্ডিয়া। আমরা এই ইন্ডিয়ার লগে গত 55 বছর বন্ধুত্ব সম্পর্ক রাখছি। সর্বশেষ এই আজকের দিনে আইয়া আমরা সঠিক বন্ধু ফাইয়ালাইছি। আমরা একেবারে সঠিক অরিজিনাল আসলে আমরা বন্ধু কেডা এতদিন আমরা বুঝলেও আমরা আসলে বন্ধু সম্পর্ক নিতে পারছি না। এই সরকারের আমলে আইয়া আমরা অরিজিনাল বন্ধু ফাইয়ালাইছি। এই অরিজিনাল বন্ধুর লগে আমরা পরীক্ষিত বন্ধু আমরা আবার নতুন করিয়া সম্পর্ক গঠন করিয়া তুলছি। আর আমরা এই অরিজিনাল বন্ধু কয়টা হয়েছে জানেননি? 4 জন আমরা অরিজিনাল বন্ধু হয়েছে। একজন হলো চীন, একজন হলো ইরান, একজন হলো পাকিস্তান, আর একজন হলো তুরস্ক। এই 4 জন বন্ধু ইতিমধ্যে আমরা ফাইয়ালাইছি। আবার বলা হইতেছে মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, মোটামুটি অনেক রাষ্ট্র আমরা বন্ধু হইয়া গেছে। ওই তারার মতো বন্ধু এখন আমরা আর নাই। এই 4 বন্ধু এমন ঘটনা করছে, এমন এক কথা কইয়া বইছে, যে কথার কারণে আমরা আগের যে বন্ধু আছিল, দালাল বন্ধু আছিল, আমরা নাফরমান বন্ধু আছিল, এই নাফরমান বন্ধু থর কাঁপতে আছে। তারাও বিষয়টা জানছে, তবে পুরাপুরি জানছে কিনা জানি না। আমার এই ভিডিওর মাধ্যমে আজকে জানাইতে মাইছি, আমরা ভিডিওটা শেয়ার করিয়া তারা আবার জানাই দিবেন। এটা হইলো আমরা প্রথম বন্ধু হলো চীন, পরীক্ষিত বন্ধু, আমরা পুরানা বন্ধু চীন। এই চীনেরে আমাদের বর্তমান সরকার কিছু দায়িত্ব দিছে। এই দায়িত্বতে কি জানেননি? উন্নতি প্রযুক্তি লাগাইয়া আমাদের দেশ থেকে খনিজ সম্পদগুলো উত্তোলন করব। তেল, গ্যাস, কয়লা, আরো যেগুলো আমাদের আছে লোহা খনি সহ এগুলো উত্তোলন করব। এই চীন বন্ধু আমরা প্রযুক্তিগত বন্ধু, তারা দায়িত্ব দিছে। সর্বপ্রথম তারা করছে কি, ওই যে তিস্তা ব্যারেজে হাত দিছে, তারা তিস্তা ব্যারেজ করব, তাদেরকে দায়িত্ব দিছে আমরা সরকার। তাদেরকে যখন দায়িত্ব দিছে, তারা এই দায়িত্ব পাওয়ার পর হেতারা তো একটু নৈরা সিরা বইছে। আমরা আগের বন্ধুরা হেতারা তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মাগো তিস্তা ব্যারেজ করে তো আমরা আটকাই দিব। এখন আমরা এই বন্ধু কইছে কি জানেননি হেতারারে? যে আমরা বাংলাদেশে তিস্তা ব্যারেজ করব, আমরা বাংলাদেশে তিস্তা ব্যারেজ প্রতিষ্ঠা যেভাবে হোক আমরা এটা স্থাপন করব। যদি কেউ এদিকে চোখ তুলে, এদিকে আঙ্গুল তুলে তাকায়, এদিকে চায়, আমরা কোনোভাবে সহ্য করব না, মেনে নেব না, আমরা কোনোভাবে সহ্য করব না। ইতিমধ্যে আমরা হয়তো ভিডিওগুলো দেখছেন, জানালাইছেন, বুঝালাইছেন। আমরা রে চীন বন্ধু এই তিস্তা ব্যারেজ নিয়ে অলরেডি হুমকি একটা দিয়ে লাইছে। আর এনো শেষ না, আমরা আরেক বন্ধু আরেকটা হুমকি দিছে। এটা কারা জানেন? পাকিস্তান হুমকি দিছে যে বাংলাদেশের সীমান্ত নিয়া, বাংলাদেশের চিকেন নেক করিডোর নিয়া যদি কেউ কথা কয় তাহলে আমরাও ছাড়তাম না, আমরা বাংলাদেশের পক্ষে আছি, বাংলাদেশের পক্ষে থাইকাম। ইতিমধ্যে আমরা রে পাকিস্তান বন্ধু আমাদের এই সরকার ক্ষমতায়নের পর আরেকটা অফার দিয়ে লাইছে। এটা কি তা জানেননি? বাংলাদেশের যে মেধাবী ছাত্রটি আছে, ভালো ছাত্রটি আছে, যারা বিদেশ যায় লেখাপড়া করতে চায়, পাকিস্তান যাইতে গেছে, পাকিস্তান যাই লেখাপড়া করতে গেছে, যে তোমরা আইও, তোমরা রে বিনা পয়সায় লেখাপড়া করার সুযোগ দেন, তোমরা রে বিনা পয়সায় যত উচ্চতর ডিগ্রি আছে সব পাকিস্তান দিয়া দিব কইছে। আমরা আসল বন্ধু না তারাই তো আমরা আসল বন্ধু। আর এনো শেষ না, আমরা আরেক বন্ধু তারা একটা হুমকি দিছে। ওই যে রংপুর দখল করে নিব কইতে আছে, আবার ইন্ডিয়া চট্টগ্রাম দখল করে নিব কইতে আছে। আমরা ইরান বন্ধু, আর ইরান বন্ধু এমন এক হুমকি দিছে যে ভারতের একটা ছাড়বো, একটা চাইরা তুলার মতো উড়াই দিব। আমরা এই ইরান বন্ধু তারা হুমকি দিছে আমরা ফক কইয়া। বাংলাদেশটা ছোট পাইছো, ছোট একটা দেশ পাইছো, বাংলাদেশ মুসলমান দেশ পাইছো, ছোট একটা দেশ পাইছো, যে বাংলাদেশে এমনি নিক গেবা এত সোজা। আমরা ইরান বন্ধু অলরেডি হুমকি দিয়া লাইছে। কারে? আমরা ওই আগের নাফরমান বন্ধুরে, দালাল বন্ধুরে, খতরনাক বন্ধুরে, আমরা জাত শত্রুরে, বন্ধু না জাত শত্রুরে ইরান হুমকি দিয়া লাইছে। আর এনো শেষ না, আমরা আরেক বন্ধু এটা কইছে জানেননি? ওই যে তুরস্ক, আমরা আরেক বন্ধু, হে তুরস্ক আইয়া আমরা রে যে দালাল বন্ধুরে, আমরা জাত শত্রুরে
আইয়া কয়ে দিছে যে চোখ তুললে হেদিকে চাইয়েন না এদিকে এদিকে চাওয়ার দরকার নাই। আমরা আছি তাদের পক্ষে। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ ছোট একটা দেশ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাংলাদেশ। আমাদের দেশে হিন্দুরা বসবাস করে, আমাদের দেশে বৌদ্ধরা বসবাস করে, আমাদের দেশে খ্রিস্টান বসবাস করে, আমাদের দেশে মুসলমান তো আছেই। সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাই বাই হয়ে একত্রে বসবাস করি। আমরা কেউ কারোকে ক্ষতি করি না, আমরা সবাই মায়ের কোলে বসবাস করার চেষ্টা করি। কিন্তু তারা আমাদেরকে উস্কাইয়া দেয়। তারাই রংপুর দখল করত, তারাই ওই যে আপনার চট্টগ্রাম দখল করত। এখন আমাদের এই ইরান বন্ধু, আমাদের পাকিস্তান বন্ধু, আমাদের চীন বন্ধু, আমাদের তুরস্ক বন্ধু অলরেডি আমাদের পক্ষে রেডি আছে। কোনো কথা কইবা চিকেন নেক দখল করে নেবো, সেভেন সিস্টারকে স্বাধীন করে দেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা কি শেয়ার করতেন না? করবেন তো, সর্বোচ্চ শেয়ার করেন। তারা জানাই দেন যে বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, বাংলাদেশে খাবলাইয়া খাইবা। এটা হইতো না ওই যে আমরা হাসনাত আব্দুল্লাহ কইছে, আগের দিন নাইলো নাতি খাবলাইয়া মিডাই খাইতি, আর খাইতে পারতি না, আর খাইতে সুযোগ দিতাম না। ইনশাল্লাহ এখন আমাদের দেশের যুবকদের রক্ত আছে গরম, ইনশাল্লাহ ছেড়ে দেওয়া হবে না। দেখছো না ওই যে ফুসিন করার চেষ্টা করছো, ঠেকাইয়া দিছি, নিতে পারতা না। ইনশাল্লাহ প্রিয় দর্শক, তারার চোখে ভিডিওটা ফাড়াইয়া দেন।